নমস্কার। কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি। শ্রাবণী দেবীস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে। অফলাইনে বেশ কিছুটা কাজ আমি এগিয়ে নিয়েছি যেহেতু ফোনটা চার্জ দেওয়া ছিল। তো এদিকে আমার ভাতটা অলরেডি হয়ে গেছে। চা রেডি করে ফেলেছি, বসিয়ে দিয়েছি। আর ওদিকে মোছামুছিও করে নিয়েছি, বাসন-কোসন মাজা হয়ে গেছে। তার মধ্যে একটা কাজ বিশেষ করে নিয়েছি। এই গ্যাস লাইটারটা একেবারে তেল ছিটে জমে জমে একেবারে কী অবস্থা হয়েছিল দেখুন বন্ধুরা। একেবারে আপনারা দেখেছেনও, একেবারে নতুন করে ফেলেছি ঘষে ঘষে তুলে। সেই সঙ্গে দেখুন ওভেনটাকেও একেবারে যে কালো দাগগুলো হয়ে গিয়েছিল, অনেকক্ষণ টাইম নিয়ে আজকে এই কাজটুকু করে ফেলেছি। চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর যতই রাত্রে পরিষ্কার করে রাখুন না কেন, সকালবেলাতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঢোকেন, আপনার নিজেরও অনেকটাই ভালো লাগবে। আর রান্নাঘরের নিজেরও মঙ্গল হয়। সংসার গড়তে বা করতে আমরা তো সবাই চাই, আমিও চাই। কিন্তু আমার জীবনে ও যে কেন বারে বারে এসে আমার জীবনটা ধ্বংস করে দেয়, আমি কিন্তু বুঝতে পারি না বন্ধুরা। সত্যি করে বলছি, আমি চাই না ও আমার জীবনে আসুক। আমি সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু কিছুতেই সেটা হয় না। সংসার গুছিয়ে করব, সারাদিন সুন্দরভাবে নিজের মতো করে করব, এটা আমরা সকলেই চাই। কিন্তু এই যে মাঝে মাঝে ও এসে করে আমার সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। তো থাকবো, ভালো আছি। যখনই এটা ভাবি যে যাই হোক, আমি এবারে একটু ভালো আছি, আমার কেউ কোনো ডিস্টার্ব করছে না, তো ঠিক তখনই মনে হয় যে আমার জীবনটা এই ঢালের পথে চলে গেল। তো যাই হোক, মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার কচুগুলোকেও ভালো করে ভেজে নেব। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে কচুগুলোকে ভাজতে দিয়েছি। ততক্ষণের জন্য এদিকে আমি মশলা খানিকটা করে নিলাম। কালকে রাত্রির থেকেই ভীষণ শরীর খারাপ, আপনারা ভিডিওতে দেখেছেন। তো যাই হোক, মশলাটা আমার করে রাখা পসিবল হয়ে ওঠেনি। তো তাই আজকে সকালেই অনেকটা টাইম ধরে এই সব কাজগুলো করে নিয়েছি। বেশ কিছু আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা দেখে থাকবেন বন্ধুরা, আমি খুব বেশি তরকারিতে পেঁয়াজ দেওয়া পছন্দ করি না। পেঁয়াজ ফোড়ন দিও না, বাধ্য হলে তখন দিতে হয়। তো এদিকে জানলাটাকে আমি বন্ধ করে দিয়েছি। জানলাটা জানেন তো, এসে থেকেই দেখছি ঠিকমতো বন্ধ হয় না, লাগে না, তাই ওই রুমালটাকে দিয়ে দিয়েছি, দিয়ে জানলাটা বন্ধ। এটা আমার শিখিয়ে দিয়ে গিয়েছিল আমার বাবা। তো যাই হোক, হাওয়াটা বন্ধ করে দিয়েছি। হাওয়াটা বন্ধ করে দিয়ে প্রচণ্ডই গরম করছে, কিন্তু কিছু করার উপায় নেই। লো ফ্লেমে রান্না করতে গেলে গ্যাসে এতটাই হাওয়া লাগছে যে অফ হয়ে যাচ্ছে। তো ভালো করে কচুগুলোকে লাল করে ভেজে দিলাম, একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর 3 পিস আলু দিয়েছি। তো বাবিটা আলু খেতে চায় না, আমি বেশিটা, আমার সংসারে আলুটা আমার ভাগেই বেশি। তাই পরে আমি আলু খেতে যেহেতু পছন্দও করি, চিকেনে মাংসেতে ওরা সবাই আলু দিতে বারণ করে, আমি দিই আমার মতো করে। তো এই কন্টেনার ধোয়া মশলাটুকুই দিয়ে দিলাম, বাদবাকি সব ভিজে রেখে দিয়েছে। খুব বেশি মশলাও আমি দিই না তরকারিতে। তো চলুন, আমাদের মতো এরমভাবে মাছ দিয়ে আলু দিয়ে আজকে গাঁটি কচু দিয়ে তরকারি। আপনারা বলেন গাঁটি কচু, আমরা শুধু কচুই বলে থাকি। তা আজকে এই পাতলা পাতলা ঝোল। এদিকে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটাকে চাপিয়ে দিয়ে এসেছি। আর একটা কাজ করতে করতে যদি আর একটা কাজ করে নেওয়া যায়, দেখবেন অনেকটাই নিজেরই সুবিধা হয়। ওদিকে রান্না হওয়া দাঁড়িয়ে থেকে না থেকে এদিকে আমি চলে এলাম বিছানাটা পরিষ্কার করার জন্য। তো মোটামুটি আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেল। কারণ বিছানাটা যদি ঘরে সুন্দর করে গুছিয়ে রাখা না হয়, তো একেবারেটা আমার ভালো লাগে না। তাই শত কাজের মাঝখানে আগে বিছানাটা গুছিয়ে নেবার চেষ্টা করি। ও ঘরের বিছানাটা এবার গিয়ে তরকারিটা দেখে এসে আমি গুছিয়ে নেব। আর যদি বাবি গুছিয়ে দেয় তাহলে আলাদা কথা। তো চলুন, তরকারিটা আমার মোটামুটি কচু আলুটা যেই সিদ্ধ হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ, সব পরিষ্কার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কচু আলু তো, কচু যদি ঠিকমতো জল বসা না হয়, কচুটা সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেক সময় বলা না, কচুটা জল ভসা হয়ে গেছে তাই সিদ্ধ হলো না। আর সেই কচু খেলে মুখটা একটু কুটকুটো করে, কি বলুন বন্ধুরা? তাই নামাবার আগে একটু লেবুর রস দিয়ে দেবো, তাহলে মুখটা কুটকুট করবে না। মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে তরকারিটা আমার অলরেডি হয়ে গেল। তো এইভাবেই হালকা মশলা দিয়ে তরকারি খেতে এই গরম ঠান্ডার দিনে ভালোই লাগে, কি বলবো। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা লাইক কমেন্ট করে দেওয়ার জন্য। একটু ওরসে পরোটা চাপিয়ে দিয়ে চলে এসেছিলাম
বাথরুমে কাচাকুচি করার জন্য। এক বালতি কাচাকুচি করে নিয়েছি, একবারে নিগড়ে টিগড়ে একবার রেডি করে নিয়েছি। আর এই জামাটাই এক হাতে ধরে করছি। আমার ঠিক এই বাথরুমে বসে মানে ক্যামেরাটা করা ঠিক পসিবল হয় না, তাই জন্য এইভাবেই করছি আমি। কাচাকুচি শুকোতে দিয়ে ঘরে আসতে যাব, এক ভদ্রলোক এসে ডাকলেন। তিনি এসেছেন আমার টিভি রিমোটটা ঠিক করে দেওয়ার জন্য। সরি। তো আপনাদের জানিয়েছিলাম যে বাজ পড়ার পর থেকে অনেকই ঘরের জিনিসপত্র আমার নষ্ট হয়ে গেছে, টিভি রিমোটটাও নষ্ট হয়ে গেছে। যেহেতু টিভিটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে রয়েছে, সেহেতু এটা সারিয়ে দেবে ওরাই, বা সারানো গেলে ভালো, নাহলে নতুন দিয়ে দেবে। তো এই ভদ্রলোক এসেছিলেন, আমাকে ওই গাড়িটা জলে ভিজে গেল, এক ফোঁটা জল হয়ে গেল। তো গাড়িটা জলে ভিজে গেছেন বলে আমাকে ডাস্টার চাইলো, একটু আমি দিয়ে দিলাম, গাড়িটা মুছে নেবেন। আর আমি আপনাদের দেখাইনি অফ ক্যামেরাতেই, ওনাকে একটু ঘরে আমার ছিল প্রভুজি কেশর, বরফি পেস্তা দিয়ে, বরফি পেস্তা যেটা হয় আর কি ছিল, ওই দিয়ে ওনাকে এক গ্লাস আমি জল দিয়েছিলাম। চা অফার করেছিলাম, উনি চা খাবেন না বলেছিলেন, তো তাই জল আর মিষ্টি দিয়েছিলাম। তো চলুন, উনি কোকোর সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসা করছেন। তো যেহেতু গেটটা বন্ধ করবো, নাহলে কোকো বাবাজি বেরিয়ে যাবেন, আর ওনাকে দেখছে, হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে আছে। তো চলুন, খুব কাশি হচ্ছে, একটু নিজেগুলো অ্যাভয়েড করবেন প্লিজ। শরীরটা তো ভালো যাচ্ছে না, কোন সময় কী হচ্ছে নিজেই বুঝতে পারছি না। এই ঠান্ডা গরমের দিনে যেন নিজেকে, ওই যে বললাম না, নিজেকে নিজের মনে হয় যেন বাচ্চা হয়ে গেছি, কিন্তু বাচ্চা তো আমি নই। কিন্তু যাই হোক, উনি বাড়ি যাচ্ছেন, আমিও গেটটা বন্ধ করব এই অপেক্ষাতেই আমি এখানে দাঁড়িয়ে আছি। আর কোকোরানি আমার মুখের দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছেন। কোনো রকমে দুটো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। বিকেলবেলা হাঁটতে বেরোতেও আজকে পারিনি, শরীরটা এতটাই ভালো যাচ্ছিল না কালকে। তো এখন সন্ধে প্রায় 7:30। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, শরীরটা একদমই ভালো যাচ্ছে না, আপনাদের সেই কথাটাই জানাচ্ছি। তো যাই হোক, আমি ছেলেটার জন্য একটুখানি মুসুরির ডাল সিদ্ধ করে দেব, আর ওরা দুজনা এসে একটু ডিম ভেজে খেয়ে নেবে। আর আমাদের জন্য ওবেলাকার কাটি কচু দিয়ে মাছ দিয়ে তরকারি আছে, বাচ্চা বউরার আমার হয়ে যাবে। আর ভাতটা অলরেডি হয়ে গেছে, রুটি আজকে বানাতে পারবো না, তাই ছেলেটাও ভাতটাই খেয়ে নেবে। তো চলুন, এখানে দেখিয়ে দিই আপনাদের, ভাত আমার হয়ে গেছে। আর 2-4টে বাসন আছে, বিকেলবেলা আমি মাজিনি। তো যাই হোক, কাল সকালবেলায় যদি উঠতে পারি মাজবো, নাহলে যার সুবিধা হবে সে মাজবে, নাহলে সুস্থ মনে হলে সকালবেলা উঠে ওইগুলো মাজবো। যদিও বাসন আমি জমিয়ে রাখতে পছন্দ করি না, কিন্তু কি করব, ওই যে শরীরের দায়, বড়ই দায়। ভাববেন কে এসে আমার জীবনটা ধ্বংস করে দিল? ওই যে আমার শরীর খারাপ, এই যে মাঝে মাঝে আমার 2.5 বছরের ভিডিও নষ্ট হয়ে গেছে এই কারণেই। এই যে প্রায় দিনই আপনাদের বলি আমার শরীর ভালো যাচ্ছে না, সত্যিই শরীর ভালো যায় না বন্ধুরা। ওষুধ খেয়ে কোনো রকমে চলি, সেই কথাটাই বলেছি, অন্য কোনো কিছুর কথা আমি বলিনি। শরীরের খারাপের কথাই, শরীর খারাপই এসে এসে আমার জীবনটা শেষের পথে চলে যাচ্ছে। আমার সংসারে প্রত্যেকটা মানুষকে ব্যতিব্যস্ত করে তুলছি। প্রত্যেকটা মানুষই দুশ্চিন্তায়, বাইরে তারা অফিসে যায়, কাছারিতে যায়। সত্যি বন্ধুরা, একেবারেই ভালো লাগে না তাদের এইভাবে ব্যতিব্যস্ত করতে। তাই সুখের সংসার সকলেই করতে চাই বন্ধুরা, আমিও খুব খুব চাই, সংসার করতে ভালোবাসি। সংসার করতে ভালোবাসি বলে জীবনের অনেক জিনিস পেয়েও আমি ছেড়ে দিয়েছি। তাই আমার জীবনে ওই যে বললাম না কেন বারে বারে ও আসে, হ্যাঁ, এই শরীর খারাপ, এই রোগটার কথা আমি বলছি। তাই ভালো লাগে না গো বন্ধুরা, একেবারেই ভালো লাগে না। শরীর কোনো সময় ভালো যায় না, এত ঘাড়ের যন্ত্রণা হচ্ছে। এই ঠান্ডা গরমে স্পন্ডিলাইটিস বেড়েছে জানেন তো, তাই মাঝে মাঝে এইভাবে সেঁক দিচ্ছি রান্না করতে করতে, এইভাবেই চলছি। খানিকটা অমিতাঞ্জন লাগিয়ে এসেছিলাম ঘাড়েতে, কপালেতে একটু করে সেঁক দিচ্ছি, এইভাবেই চলছে আমার জীবনটা। যাই হোক, আজ এই পর্যন্তই। আপনারা সকলে খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করলাম। গুড নাইট।